নমস্কার। স্টাডি চাকরি চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আরআরবি প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশান বেরিয়ে গেছে। প্যারামেডিক্যাল ক্যাটাগরি যে সমস্ত জব আছে সেগুলো আপলোডেড হয়ে গেছে। জবের ডিটেলস 8ই আগস্ট, এবং তোমরা সমস্ত কিছু ডিটেলস তোমাদের কাছে আজকে জানাবো। তোমরা সাথে থাকো। অনলাইন যে অ্যাপ্লিকেশন হবে, সেই অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য তোমাদেরকে এই যে আরআরবি apply.gov.in এই সাইটে যেতে হবে। এই সাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইন। তো তোমাদেরকে জানাই যে এই প্যারামেডিক্যাল স্টাফ যে এলিজিবিলিটি আছে, ভ্যাকেন্সি কত, স্যালারি কত, এজ লিমিট কত, সমস্ত কিছু তোমাদের কাছে আমি জানাবো। তো সাথে থাকো। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে এই রিক্রুটমেন্ট হচ্ছে। ভ্যাকেন্সি আছে টোটাল হচ্ছে 1376, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে CEN042024, এবং ন্যাশনাল লেভেলের জব। তোমরা সবাই জানো সেন্ট্রাল গভর্নমেন্টের জব। অনলাইন অ্যাপ্লিকেশন হবে। রেজিস্ট্রেশন ডেট শুরু হচ্ছে 17ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর 2024। সিলেকশন প্রসেস কিভাবে হবে না, প্রথমে হবে কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি যেটাকে বলা হয়। যারা যারা পাস করবে তাদের ডকুমেন্টেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অ্যান্ড আফটার দ্যাট মেডিকেল এক্সামিনেশন হবে। দেন চাকরির জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার। স্যালারি বিভিন্ন রকম আছে, পোস্ট ওয়াইজ স্যালারি হবে। অফিসিয়াল ওয়েবসাইট যেগুলো আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ gov.in বা rrbapply.gov.in। তো এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে পিডিএফ। তোমরা যে আমাদের যে চ্যানেলের যে কমেন্ট সেকশন আছে ডেসক্রিপশন বক্সের, সেখানে কমেন্ট সেকশনেও তোমরা পেয়ে যেতে পারো। ডেসক্রিপশন বক্সে তো অবশ্যই পাবে, কি ওখানে পিডিএফ আমরা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো এই যে নোটিফিকেশন, এটা 17ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত রাত 12টা পর্যন্ত এটার লাস্ট ডেট আছে। তো ডেট অফ মডিফিকেশন উইন্ডোজ ফর কারেকশনস ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশন ফিজ, মানে হলো যে 16ই সেপ্টেম্বরের পর 16ই সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট ডেট অ্যাপ্লিকেশন অনলাইন হলো। তারপর তোমাদের যদি কোনো মডিফিকেশন করতে হয়, ওই রেজিস্ট্রেশনের হয়তো নাম হোক বা ডেট অফ বার্থ হোক বা ডিটেলসের মধ্যে কিছু, সেটা অ্যাজ পার ইনস্ট্রাকশন রেলওয়ের তরফ থেকে যা দেওয়া হবে সেই হিসাবে মডিফিকেশন হবে। 17ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে একটা মডিফিকেশান উইন্ডোজ খুলবে, সেখানে তোমরা কারেকশন বা মডিফিকেশান করতে পারবে। এবার চলে আসি ভ্যাকেন্সির দিকে। ডায়েটিশিয়ান যেটা থাকছে লেভেল 7, তার 5টা ভ্যাকেন্সি আছে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট 713টা, অডিওলজিস্ট স্পিচ থেরাপিস্ট 4টে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট 7টা, ডেন্টাল হাইজিনিস্ট 3টে, ডায়ালিসিস টেকনিশিয়ান 20টা, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3 126টা, ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3 27টা, পারফিউশনিস্ট 2টো, ফিজিওথেরাপিস্ট গ্রেড 2 20টা, অকুপেশনাল থেরাপিস্ট 2টো, ক্যাথ ল্যাবরেটরি টেকনিশিয়ান 2টো, ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড 246টা, রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান 64টা, স্পিচ থেরাপিস্ট 1টা, কার্ডিয়াক টেকনিশিয়ান 4টে, অপটোমেট্রিস্ট 4টে, ইসিজি টেকনিশিয়ান 13টা, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 94টা, ফিল্ড ওয়ার্কার 19টা। তো টোটাল 1376টা পোস্টের জন্য এই সমস্ত ভ্যাকেন্সিগুলো আছে। তোমরা পিডিএফও পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও অ্যাপ্লাই করার আগে ভালোভাবে। এবার আসি এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। তো ক্যান্ডিডেট শুড হ্যাভ রিকুইজাইট minimum educational technical professional qualification candidate for the post offered from a recognized board university institute। বুঝতে পেরে গেছো, রিকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে পাস করতে হবে, এবং ফাইনাল এক্সামিনেশন যাদের রেজাল্ট অ্যাওয়েটেড, মানে
রেজাল্ট এখনও বেরোয়নি তারা কিন্তু এটা কোয়ালিফিকেশান হিসাবে অ্যাপ্লাই করতে পারবে না। এজ লিমিট কি থাকছে না, এজ লিমিট থাকছে 18 থেকে 35 বছর পর্যন্ত এজ লিমিট থাকছে, এবং সেটার ডেটটা ক্যালকুলেশন করতে হবে 1/1/2025 হিসাবে। এবার আসি কোন কোন পোস্টের জন্য, তোমরা দেখে নাও যে কোন কোন পোস্টের জন্য এজ লিমিটটা কি আছে। তো ডায়েটিশিয়ানের ক্ষেত্রে আছে 18 থেকে 36, নার্সিং সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে আছে 20 থেকে 43, অডিওলজিস্ট বা স্পিচ থেরাপিস্টের ক্ষেত্রে 21 থেকে 33, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হচ্ছে 18 থেকে 36, ডেন্টাল হাইজিনিস্ট হচ্ছে 18 থেকে 36, ডায়ালিসিস টেকনিশিয়ান হচ্ছে 20 থেকে 36, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3 থেকে হচ্ছে 18 থেকে 36, ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3 হচ্ছে 18 থেকে 36, পারফিউশনিস্ট হচ্ছে 21 থেকে 43, ফিজিওথেরাপিস্ট গ্রেড 2 হচ্ছে 18 থেকে 36, অকুপেশনাল থেরাপিস্ট হচ্ছে 18 থেকে 36, ক্যাথ ল্যাবরেটরি টেকনিশিয়ান হচ্ছে 18 থেকে 36, ফার্মাসিস্ট গ্রেড এন্টিগ্রেড 20 থেকে 38, রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান হচ্ছে 19 থেকে 36, স্পিচ থেরাপিস্ট হচ্ছে 18 থেকে 36, কার্ডিয়াক টেকনিশিয়ান হচ্ছে 18 থেকে 36, অপটোমেট্রিস্ট 18 থেকে 36, ইসিজি টেকনিশিয়ান হচ্ছে 18 থেকে 36, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 18 থেকে 36, ফিল্ড ওয়ার্কার হচ্ছে 18 থেকে 33। এইগুলো সমস্ত তোমাদের যার যার কোয়ালিফিকেশন হিসেবে ভ্যাকেন্সিগুলোতে তোমাদের অ্যাপ্লাই করতে মনে হবে সেগুলো তাদের এজগুলো দেওয়া হলো, এবং পিডিএফে বিজ্ঞপ্তিতে সমস্ত কিছু পাবে তোমরা। এখানে রইল যে এজ রিল্যাক্সেশন থাকে সবারই ক্ষেত্রে। ওবিসি নন ক্রিমিলিয়ার যেটা এনসিএল থাকে তাদের ক্ষেত্রে 3 বছর রিল্যাক্সেশন আছে, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর। আর যে সমস্ত ক্যান্ডিডেটদের তোমরা জানো ভালো করে, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হু হ্যাভ পুট ইন মোর দ্যান 6 months সার্ভিস আফটার অ্যাটেস্টেশন, সেক্ষেত্রে তাদের অ্যাজ পার কোয়ালিফিকেশান অ্যাজ পার এলিজিবিলিটি হিসাবে তারা সেই রিল্যাক্সেশন পেয়ে থাকবে। যারা কাজ করেছে আগে গ্রুপ সি বা গ্রুপ ডিতে রেলওয়ে স্টাফ ছিল তাদের ক্ষেত্রেও এই যে দেখা যাচ্ছে এই যে এগুলো এইভাবে তারা এত বছর পর্যন্ত রিল্যাক্সেশন পাবে। তো এক্ষেত্রে জানিয়ে রাখি যে তোমাদেরকে যেতে হবে যে সাইটে, সেটা হচ্ছে https://rrbapply.gov.in/ এই সাইটে 17 আগস্ট থেকে 2024 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে। এবার জানিয়ে রাখি যে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই যে জবটার জন্য অনলাইন অ্যাপ্লাই করবে তোমরা, সেক্ষেত্রে 500 টাকা লাগবে, সেক্ষেত্রে 400 টাকা রিফান্ডেবল, ব্যাঙ্ক চার্জ সমস্ত কিছু বাদ দিয়ে পড়ে 400 টাকা তোমরা রিফান্ড পাবে। আর এক্ষেত্রে ফর ক্যান্ডিডেট হু বিলঙ্গিং টু এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস, এই সমস্ত যারা যেরকম ক্যান্ডিডেট হবেন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 250 টাকা। কমপ্লিট অ্যামাউন্ট উইল বি রিফান্ডেড অন অ্যাপিয়ারিং ইন ফার্স্ট স্টেজ অফ সিবিটি টেস্টের পর কমপ্লিট অ্যামাউন্ট 250 টাকায় তারা রিফান্ড পেয়ে যাবেন। তো এই ছিল আজকের যে অনলাইন অ্যাপ্লিকেশন আরআরবির প্যারামেডিক্যাল 2024-এর বিজ্ঞপ্তি। তোমরা অবশ্যই কোনো কোয়েরি থাকলে কমেন্টে জানিও, এবং স্টাডি চাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে ভবিষ্যতে আরও জব এবং সমস্ত চাকরির ইনফরমেশন তোমরা পাও। থ্যাংক ইউ।